সারাক্ষণ চিন্তা পয়সা হাই করো নইলে করবি সমাধান নইলে করবি লোক সমাজের বললে মানুষ কি আর বলে ওই দায়িত্ব মারলে মানুষ কি আর বলে মানুষ কি আর বলে ওই দায়িত্ব মারলে মানুষ কি আর বলে নির্দমে তেলি করো শূন্যের উপর বান্ধবে ঘর পয়সা থাকো সেই ঘরের উপরে তুমি নির্দমে তেলি করো আর শূন্যের উপর বান্ধবে ঘর পয়সা থাকো সেই ঘরের উপরে সেই ঘরের উপরে ক্ষেত্র তোর মন সেই ঘরের খবর যেই ঘরেতে তাজা মানুষ পুরে দুনিয়ায় সেই ঘরেতে তাজা মানুষ পুরে ধরবেন নীরব থাকবেন আমি পাই ধরে জানাই গুরু শিষ্য ভাবের পালাই কিছু আলাপ করতে চাই ফকির আবুল সরকারের একটা গানের মধ্যে অনেক কথা কয়ে গেল মারুফা দেওয়ান আপনাদের সকলেরই জানা সকল কথার জবাব করতে পারবো না আপনারা একটু বিরক্ত হয়ে যাবেন বলতেছি এখন বলছে কোন সময় গুরু হয় পতি এই দুনিয়ার উপরে একটা অজ্ঞানী যখন জ্ঞানীর কাছে যায় আত্মসমর্পণ করে তখনই তার প্রতি হয় বলছি সহবার ভাবে স্ত্রী শব্দের অর্থ হইল আশ্রিতা আর গুরু শব্দের আর স্বামী শব্দের অর্থ হইল আশ্রয় দাতা ভক্তের আর কোন আশ্রয় নাই একমাত্র যার যার গুরুর চরণ ছাড়া ওই যে একটা কথা আছে না মরা ছেলে বিয়ে করে নবযুবতী কোরআনের মধ্যে বলছে মুতু কাবলা আন্তা মউত হে দুনিয়ার মানুষ মৃত্যুর আগে তোমরা একবার মরিয়া যাও কার কাছে কামেলে মুর্শিদের কাছে আমার সৈয়দ চাঁদের কাছে আমার আব্দুল চাঁদের কাছে আমার কালু শাহ ফকিরের কাছে আমার ইয়াকুব চাঁদের কাছে হ্যাঁ সেই বিয়াতে কেহ গাইছে গান কেহ ঢোল বাজায় নৃত্য করে কেউ দিছে আজান কেহ পড়ছে ভাগবত পুরাণ কেউ বাইবেলের শোনায় রূপের কন্যা রসের নাগরিক একাই করছে প্রীতি স্ত্রী জগৎ ঘুরি সরকার রশিদ বলে সেই সুন্দরী আমাকেও ভজে পতি নবসা মরা ছেলে বিয়া করে নব্য যুবতী না গুরু হইল মরা একবার মহিলা যে বাঁচতে পারছে সাপে ব্যাং ধরে না বাবা সাপে যখন ব্যাং ধরে
ব্যাঙ কতক্ষণ লড়াচড়া করে, যখন ছুটতে পারে না তখন চুপ করে থাকে। সাপে মনে করে ব্যাঙটা মনে হয় মারা গেছে, ওরা ছাইরা দিয়ে আবার ভালো করে ধরি। যখন ছাই দিয়ে আবার ভালো করে ধরতে যায়, ব্যাঙে একটা লাফ দিয়া সাপের মুখ থেকে অনেক দূরে চলে যায়। আর একবার যে গুরুর কাছে পাইয়া নিজেকে আত্মহুতি করছে, এই দুনিয়ার বুকে যারা গুরুর কাছে মরতে পারছে তারাই একমাত্র গুরুর চরণ ধুলি সম্বল কইরা এই দুনিয়াটাকে তালাক দিয়া, দুনিয়াটাকে বাদ দিয়া গুরুর প্রতি ন্যস্ত হইতে পারছে। সেই একমাত্র গুরুর চরণ পাইছে এবং সেই একমাত্র গুরুর কাছে যা মইরা আবার জিন্দা হওয়ার একটা সুযোগ পাইছে। গুরুর কাছে গেলে গুরু কি কয়? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিয়া, তো বলাই হে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। আজ হইতে মিথ্যার ধর্ম ত্যাগ করিয়া সত্যের ধর্মে দীক্ষিত হইয়া আমি আমার রাসূলকে ছুঁয়া, আমার গুরুকে ছুঁয়া, আমার নায়েবে নবীকে ছুঁয়া প্রতিজ্ঞা করলাম, আজ থেকে চুরি করব না, ডাকাতি করব না, ছিনতাই করব না, লুট করব না, রাহাজানি করব না, আপন সন্তান হত্যা করব না, হাতে মুখে পায়ে কাউকে খুঁটা দিব না। সমস্ত সময় আমার মুর্শিদের হুকুম পালন করব, আর আমার গুরু যেই নাম দেয় আমি ওই নামটা জপব। এমনি কি ওই যে একটা গান আছে না, মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা করলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা করলে আর উপাসনা। গুরুর সাধনা করলে, গুরুর উপাসনা করলে এই দুনিয়ায় কোনো কাজ আর ভক্তের পক্ষে করার বাকি থাকে না। জমেও তারা সালাম করে, যার ঘরে রয় মুর্শিদ খাওয়া। কামলা লসায় হইয়া মত নিভাইতে কামতি বিত্ত দিলি মায়ার কামসা গুরুপতি হয়, পতি হয়। ভক্ত যখন গুরুর দরবারে যে মুরিদ হয়, গুরুর জিহ্বা হয় লিঙ্গ, ভক্তের কর্ণ হয় জুনি। ওই জিহ্বা লিঙ্গ দিয়া ভক্তের কর্ণ জুনি হইয়া গুরু থেকে যে জ্ঞানের আস্বাদন করে ভক্ত, গুরু যে রস দেয়, গুরু যে প্রেম দেয়, গুরু যে তত্ত্ব দেয়, সেখান থেকে ভক্তের ভিতরে হয় জ্ঞান সন্তানের আবির্ভাব। আবির্ভাব হইলে ওই গুরুর উপাসনা কইরা ভক্তের হাত হয়ে যায় গুরুর হাত, ভক্তের মুখ হয়ে যায় গুরুর মুখ, ভক্তের চোখ হয়ে যায় গুরুর চোখ, ভক্তের পাও হয়ে যায় গুরুর পাও। আর যদু আত্মারে গুরুর মধ্যে ভক্ত মিশে যায়, ভক্তের মধ্যে গুরু মিশে যায়, তখন ওই যে বলছে চুন হলুদে মিশিয়া গেলে চুন কখনো হয় না সাদা, শতবার ধুইলে। তাই ফুলের পিরিতি গন্ধের সাথে পাওয়া যায় না ডাল পাতাতে সাদা। কাদির বলে এই জগতে প্রেম ব্যস্ততাই সাধনা ধন। ওই যে বলছি, যে প্রেম করবি সে আমার আর্য চানকে পাবি। আমার গুরু নিদয় নয় কারণে ও সখিল তোরা কেউ প্রেম করবি। কামলা দশায় হইয়া মত বিপরীতে কামতি
আমি কি কর্ম করলে একজন অলি সন্তান জন্ম দিতে পারবো? আমার ভক্ত জিগাইয়া যায় মরে, আমি কি বা উত্তর দিব তারে আমি ভাবতেছি আসলে।